ওসমান হাদি হত্যার পিছনে মির্জা আব্বাস, ১২৭ কোটি টাকা এবং বিএনপির নীরবতা, কার ইশারায় থেমে আছে বিচার? আজ আমরা প্রশ্ন তুলছি যা কেউ মুখ খুলে বলতে চায় না। ওসমান হাদি হত্যার পিছনে কি মির্জা আব্বাস জড়িত? ওসমান হাদি যে আসনে লড়তে চেয়েছিলেন তার বিপক্ষে ছিলেন মির্জা আব্বাস। জানাজারে উপস্থিত ছিলেন না মির্জা আব্বাস, এমনকি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও নামাজে যাননি। ব্যাংকের লেনদেনের প্রকাশ, মির্জা আব্বাসের সঙ্গে ওসমান হাদি হত্যার খুনি ফয়সাল মাসুদের ১২৭ কোটি টাকা। মিডিয়া চুপ, রাজনৈতিক দল নীরব। আজ আমরা দেখব কেন বিচার থেমে আছে, কার নির্দেশে থেমে আছে, আর কোথায় লুকোনো সেই মাস্টারমাইন্ড। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। অনেকেই আমাদের ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা যদি সত্যের অনুসন্ধান, দেশভক্তি এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ প্রতিবেদন দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা এমন একমাত্র চ্যানেল যেখানে মিডিয়ার সঙ্গে সরকারের দালাল না হয়ে পুরোপুরি স্বাধীনভাবে তদন্ত করি, তারপরে সব তথ্য আপনাদের সামনে প্রকাশ করি। মূল প্রতিবেদন। আজ আমরা আর ভদ্র থাকব না, কারণ ভদ্রতার সুযোগ নিয়ে সত্যকে চাপা দেওয়া হচ্ছে। একজন মানুষ, ওসমান হাদি, প্রকাশ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজ তিনি নেই, কিন্তু প্রশ্ন আছে শত শত। ওসমান হাদি যে আসনে লড়তে চেয়েছিলেন তার বিপক্ষে ছিলেন মির্জা আব্বাস। পরিচিত, ক্ষমতা ও প্রভাব সব মিলে মানুষ প্রশ্ন করেছেন কী কারণে জানাজারে উপস্থিত ছিলেন না মির্জা আব্বাস। বিএনপির শীর্ষ মহল ফখরুল ইসলাম ওসমান হাদির নাম উচ্চারণ করতে পারে না, মিডিয়ার সামনে করে ব্যঙ্গ। প্রশ্ন হলো এটাই, এত বড় একজন রাজনৈতিক ব্যক্তির মৃত্যুর সময় কেন দল নীরব? ফয়সাল মাসুদ ও মির্জা আব্বাসের ব্যাংকের লেনদেনের প্রমাণ ১২৭ কোটি টাকা। সাধারণ এক ব্যক্তি বা খুনি কি এমন বিপুল অর্থ পরিচালনা করতে পারে? এই টাকার উৎস কোথায়? এই টাকার সাথে রাজনৈতিক যোগসূত্র কি? এখানেই প্রশ্ন আসে রাজনৈতিক ঢাল। বিএনপি ও অন্যান্য শীর্ষ নেতারা হয়তো জানে, কিন্তু চুপ। মির্জা আব্বাস চক্রের অংশ, যার টাকার শক্তি রাজনৈতিক দমবন্ধ ও নীরবতা তৈরি করে। হত্যাকাণ্ডের পর মিডিয়া প্রথমে চিৎকার করলো, এরপর হঠাৎ চুপ। ওসমান হাদির নাম উচ্চারণ করলে টাকশো বদল, হেডলাইন উধাও। মিডিয়া কি স্বাধীনভাবে চুপ, নাকি মাস্টারমাইন্ডের নির্দেশে এগুলো হয়েছে? কারণ এই দেশে বড় সিন্ডিকেট মিডিয়া বিজ্ঞাপন ও স্পন্সর নিয়ন্ত্রণ করে। বিএনপির নীরবতা। ওসমান হাদির ন্যায় লড়াইয়ে দলীয়ভাবে কোনো অবস্থান নেই। তার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছে, কেউ উচ্চস্বরে বিচার চায়নি। শীর্ষ নেতা সম্ভবত চুপ, কারণ টাকার চক্র ও সিন্ডিকেটের নিরাপত্তা নিজের নেতারা জানতে পারে না, শুধু শীর্ষের কয়েকজন জানে। বিচার থেমে আছে কেন? চার্জশিট নেই, মাস্টারমাইন্ড নেই, শুধু নিম্ন স্তরের নাম ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন এটাই, মির্জা আব্বাস কি এই চক্রের মাস্টারমাইন্ডের একজন, যে বিপুল টাকা ও প্রভাব ব্যবহার করে বিচার থামাচ্ছে? মিডিয়ার নীরবতা, রাজনৈতিক নীরবতা, প্রশাসনের ধীরগতি, সব কি আলাদা না একই সূত্রের গাথা? রহস্যের জাল এখানেই। ওসমান হাদি হত্যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নয়, মাস্টারমাইন্ড চক্র ও মির্জা আব্বাস বিএনপিকে ঢাল হিসাবে ব্যবহার করে চক্র চালাচ্ছে। দেশব্যাপী দুর্নীতির জাল টিকিয়ে রাখার জন্য এই চক্র অব্যাহত। আজও তদন্ত থেমে আছে। আজ আমরা রায় দেইনি, কিন্তু আমরা এটাও মানি না সবকিছুই স্বাভাবিক। যেখানে ১২৭ কোটি টাকার কথা উঠেছে, মিডিয়া চুপ, রাজনৈতিক নেতা নীরব, সেখানে চুপ থাকা মানে অপরাধীকে জায়গা দেওয়া। যতদিন ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ও মির্জা আব্বাস সামনে আসবে না, ততদিন এই আগুন নিভবে না। ন্যায় বিচার চাই, টাকার মালিকের নাম চাই, মাস্টারমাইন্ড চাই, মির্জা আব্বাস সহ রাঘব বোয়ালদের চাই।